তেলের ঢপের লম্বা সারিগুলো দেখে বুঝতে পারছেন বাংলার কৃষক এখন শান্তিতে নেই। তাদের এখন পর্যাপ্ত পরিমাণ ফুয়েল দরকার। এই ফুয়েল না থাকার কারণে তারা এখন ধানের জমিতে সেচ দিতে পারছে না, যার ফলে ধানের যে ফলন এটা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণ যদি আপনি সেচ না দিতে পারেন, ধানের ফলন কমে আসবে, যার ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। দেখেন, ইরান, ইসরায়েল ও আমেরিকা এই ত্রিমুখী যুদ্ধের কারণে আজ পুরো পৃথিবী থমকে গেছে। পুরো পৃথিবীর মানুষ আজকে ফুয়েল সংকটে ভুগছে। আপনারা এই জিনিসটা দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আতিয়ার। বাড়ি কোথায় আপনার? মালবাড়ি। মালবাড়ি। আপনি তেল নিতে আসছেন, মানে তেলটা কতটা প্রয়োজন আছে? তেল যা তো 5,000 লিটার হলেও খরচ নেই। আপনার কত বিঘা চাষ আছে? আমার 10 বিঘে চাষ। আপনার আজকে মানে মিনিমাম কত লিটার তেল হলে সমস্যাটা সমাধান হবে? 10 লিটার হলেই সমাধান হয়। আজকে তো আপনার 4 লিটার তেল দেবে। এখন 4 লিটার তেলে ওই ভইতে ভইতে হাফ লিটারকে দুবারে আর কি করবো? 3 বিঘে দেব হবানি, 4 লিটার 2 বিঘে। ও কি করবো এখন? এখন আপনার এই আজকে নাকি শুনলাম 14 ব্যারেল তেল আসছে। এই 14 ব্যারেল তেলে কি এই সবারই চাহিদা পূরণ হবে মনে হয়? হয়, ওই কেউ পাবে কেউ পাবে না। দেখলাম যে ওই পর্যন্ত লাইন। ওই তো যে আগে এসে সে পাবে, যে পরে এসে পাবে না। হয়ে গেল তো আবার কি? আপনার কয় লিটার লাগবে? আমার আজকে 5 লিটার আলি হয়ে যাবে। 5 লিটার। 5 লিটার কয়দিন চলবে? 5 লিটার তেল আজকে ফুরিয়ে যাবে, ফুরিয়ে যাবে। তো মনে হয় আবার কতদিন পরে তেল পাইলে? 5 লিটার 3 দিন পর আবার 5 লিটার আলি হয়ে যাবে। 3 দিন পর, এখন চৈত মাস না, 3 দিন পর ছেড়ে দিতে হবে। আমি এখন এই মুহূর্তে উপস্থিত আছি বাকশপুতা বাজার নেপামোড় ফুয়েল স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন কৃষকের উপচে পড়া ভিড়। আজকে আমি যতটুকু জেনেছি 20 ব্যারেল তেল আসছে। এই তেলগুলো কৃষকদের মাঝে বন্টন করে দিচ্ছে। প্রতিটা কৃষকের জন্য 4 লিটার করে তেল বরাদ্দ আছে। আমি যে ভিড়টা দেখতে পেরেছি ফুয়েল স্টেশন থেকে একেবারে বাকশপুতা বাজার নেপামোড়ের বটগাছ পর্যন্ত চলে গেছে এই ভিড়টা। এখন যে পরিমাণ কৃষক আজকে হাজির হয়েছে ফুয়েল নেওয়ার জন্য, সবাই 4 লিটার করে তেল নেওয়ার পরে তেল আদৌ থাকবে কিনা সেটা সন্দেহ, আর সবাই তেল সঠিকভাবে পাবে কিনা সেটাও সন্দেহ। কেননা তারা দেওয়ার চেষ্টা করছে 4 লিটার করে। আমার মনে হয় মাঝ পথে হয়তোবা ফুয়েল শেষ হয়ে যাবে, কারণ এখানে প্রচুর পরিমাণ ফুয়েল দরকার। কৃষকরা যদি পর্যাপ্ত পরিমাণ ধানে সেচ না দিতে পারে, তাহলে এখন ধানগুলো ফলন কমে আসবে, যার ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। আপনারা জানেন, যখন ধানগুলো ঊর্ধ্বমুখী থাকে তখন প্রতিদিন অন্তত 2 দিন 1 দিন পর পর ধানে সেচ দেওয়া লাগে, কারণ এই সেচটা ধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেচ যদি আপনি সঠিকভাবে না দিতে পারেন, ধানের ফলন অনেকাংশে কমে আসে। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কৃষকের জন্য। আপনারা জানেন কৃষকরা ফুয়েলের জন্য এখন হাহাকার। কয় লিটার করে তেল দিচ্ছে? কয় লিটার করে তেল দিচ্ছে? মানে এক একজন জন প্রতি বরাদ্দ কত? 4 লিটার। তাহলে আপনারা 4 লিটার করেই নেবেন। আপনারা কতদিন পরে তেল পাইলেন? আমি তো কোন দিন এখনো নিতে আসিনি। আমি নিতে আসলাম, বুঝবি দেবো, মুখ বলবো। 1 সপ্তাহ? হ্যাঁ, তেল নিতে আসিনি। তেল পাই না তো নিতে আসি। তেল তো চাষিরা সব আছে, ঘুরে ঘুরে যাচ্ছে, ধানের জন্য মাথা কুটি কুটি পড়েছে। ধান তো বাবা তো মরি গেলে পরে জনগণ কি খাবে? বাংলাদেশের লোক খাবেন। আর কোনো অভিযোগ আছে আপনাদের? আপনারা দেখতে পাচ্ছেন